তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর কদমে চলছে ভোট প্রচার। আগামী 13 মে লোকসভা ভোট। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মেমরি 2 নম্বর ব্লকে বিজুর 1 নম্বর অঞ্চলে বিভিন্ন গ্রামে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এই পথসভা থেকে দলীয় নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরেন এবং কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির কথাও তুলে ধরেন। এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, অঞ্চল সভাপতি কৌশিক রক্ষিত, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল, পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ সঞ্জয় মণ্ডল, সন্তু খান সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আজকে আপনাদের দলীয় তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন? আপনার বিজুর 1 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম অর্থাৎ মেলা গ্রাম আমার পাশে আছে এখানকার সদস্যা, এই অঞ্চলের 1 নম্বরের সভাপতি কৌশিকদা থেকে শুরু করে সকল নেতৃত্ব এই অঞ্চলে। আমি এখনই স্ট্রিট কর্নার হচ্ছে আপনার বনগ্রাম, আমি ওখানেও ছিলাম, এখন এই রেয়ামাল্লায় আছি, তারপরে যাবই আছে। সারাদিন আমাদের প্রোগ্রাম চলছে। আর তো মাত্র ঘন্টা কয়েক পরই ধরতে গেলে ভোট। এই ভোটে কেমন প্রস্তুতি নিয়েছেন? দেখুন, বাংলার মানুষ তথা এই অঞ্চলের মানুষ নিশ্চিত থাকুন, আমাদের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সর্বভারতীয় কীর্তি আজাদজিকে বিপুল ভোটে এই অঞ্চল থেকে জয়লাভ করবে এবং এই বুথ থেকে জয়লাভ হবে, এটা আমরা আশাবাদী। এর আগে লোকসভা ইলেকশনে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে, তাই এই ব্যাপারে কতটা ভোটে আশাবাদী আছেন যে কত ভোটে লিড হবে আপনাদের? বলছি, আমরা দেখেছি ইলেকট্রনিক মিডিয়াতেই যে উনি নির্বাচিত হয়েছেন, কিন্তু 5 বছরে ওই সাংসদকে খুঁজে পাওয়া যায়নি বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে, এবং ওনার এমপি প্ল্যাটের যে 5 কোটি টাকা করে পায়, সেই টাকাও এই ভান্ডুল গ্রামে 1 টাকার কাজ হয়েছে কিনা আমার জানা নেই, অর্থাৎ হয়নি। এই কর্মসূচির মধ্যে কে কে উপস্থিত আছেন? আমাদের এই কর্মসূচির মধ্যে আমাদের ব্লক সভাপতি আছেন, হরিসাধন দা আছেন, আমাদের অঞ্চলের সভাপতি, এই অঞ্চলের সভাপতি কৌশিক দা আছে, ওই বুথের জনপ্রতিনিধি সদস্যা তানিয়াদি আছেন, এবং আমাদের ব্লকের নেতৃত্ব সকলেই, এবং এই গ্রামের মানুষ সর্বোপরি আমার মায়েরা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সঞ্জয় মণ্ডল। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।